মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে স্ত্রী নাম্বার ঢুকলো কেমনি? ঠিক কিনা ক? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ার লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কিও কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাই যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে পালা। ভাই সাহেব, লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ। ঠিক না? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুকের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মা না, এটা মা না, এটা মালামের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এভিডিয়া বার, এই ফোলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই। ঠিক কিনা? কামরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি কথা, কে রে? কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনাব। আমার কলিজার টুকরা যুবক গুলারে হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়? না না না, কি হয় এই কথার? তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি। ঠিক কিনা কও? এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন। ঠিক কিনা কন? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর, আমি তো একটা কাম করছি, কিটা আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়। কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না। ঠিক কিনা কয়? আর হইলো কইয়া দেন, কই দেবেন। ইয়ো আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ায়, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফানানি। আমরা যে সেঙ্গি তুল্লা রাখতো না, এটা তো কপাল ভালো। খুব চিন্তার বিষয়। এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কইবে। এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে বলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর বাইয়ারে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রয়েছে। এই কারবার কি?
আপনি কি মানুষ রয়েছেন এবার হিয়াল কুত্তাও দাম করতে পারলাম কদ্দুর চিন্তা করে আপা শেষ তো আমরা শেষ হয়ে গেছি নমুনা না আছে তারা নাক থাকলে বুঝি মানুষ হয় কান থাকলে মানুষ হয় আমার কানটাতে গরুর কানটা করতো না হ্যাঁ আমরা মানুষের কানের তো গরুর কান কি শুধু না বড় আমরার চোখের তো গরুর চোখ বড় না শুধু আবার আমরার মাথাতে গরুর মাথাটা কি শুধু না বড় তো গরু দিয়ে মানুষ হয় না আমি মানুষ হইলাম কেমনে গরুর দিয়ে মাথাও বড় কানও বড় নাকও বড় আহাটাও তো বড় খায়ও বেশি এরপরেও গরু যদি গরু আমি দি মানুষ কারবার কি আমার দি চোখও শুধু শুধু কানও শুধু শুধু নাকও শুধু এইটাও আবার কিন্তু সর্দি লইলে আট করে শাসালান লাগে বেড়া দূর দূরে বেড়াগিরি যে দেখাও হাফ প্যান্ট নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আট করে শাসালান লাগে ঠিক নি রে কুদ্দুর চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করেন সমাজটা শেষ মুরব্বীরা একটু নজর দেন নিজের ছেলের দিকে নজর দেন নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন নিজের মেয়ের দিকে নজর দেন আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন এই ছেলের বউ জুদা খাও কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা কয় কিনা মোবাইল এনশিওর করতে হবে আপনাকে চেক দিতে হবে জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই ঠিক কিনা আপনার ফুত আপনি সাউন্ড লাগবে আপনার জি আপনি সাউন্ড লাগবে আমি দৌড়াই দিলাম বাহি দায়িত্ব আপনারা আমি কোনো পাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না আমি দূর করে দিতাম ফারাম বাকি দায়িত্ব আপনারা পালন করবেন ঠিক কিনা কয় রানা সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাহলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয় এত সর্দারির জায়গায় এটা না তো হলো একজনে সকলে বয় লইতে আছে কি একটা দায়িত্ব পালন করতে আছে আমি তো আছি এখানে সমস্যা কি আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন মাঝে দিয়ে যে হুট করে একটা সিল্লাম দেওয়া কথা ভাইরাল হইতো চায় হঠাৎ করে কেউ কথা বলবেন না মাহফিলের গতিতে চলবে কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই আপনারা কথা বলতে যাইয়েন না কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছেন আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি আমেরিকাতে ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড ওইসব দেশগুলোতে ওপেন এয়ার এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে এটা কল্পনাও করা যায় না মালয়েশিয়াতে ওমানে সৌদি দেশগুলোতে মিডল ইস্টের যে দেশগুলো কোথাও এরকম সুযোগ নাই তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের মাহফিলে ওয়াজ শুনিয়ে উলামায়ে কেরামদের মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি বুঝতে পারি কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি ঠিক কিনা মাইকিং হইতে আছে সারাদিন মাইকিং হয় ওয়াজ নসিহত ওয়াজ মাহফিল নাম দিয়া সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া দোয়া করাইয়া একটু রাত্রে গান হইলে গান বাজনা শুরু হয় এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গানও এটা তো কারো কোনো বাধা নাই গান তো হচ্ছেই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কলেজে হয় বিভিন্ন ক্লাবে হয় তারপরে আমরা তো মাসাল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দেখতে ফলাফান আছে নাচনের লিখে আর এমন মাইক এমন আওয়াজ কলব রুহু জেগে রুহু কলব
ঠিক রে? গুম্বুর গুম্বুর পুরা মনে হয় যেন একটা ভূমিকম্প যাবে। এইরকম মাইক হেতান রুই হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে কি আমরা ওয়াজের বেলা এগুলো দিয়ে কু, এগুলো দিয়ে সু, এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আছে, ফাড়াই নাই রাখবো। গানও দাও না, বাড়া পাইলে দাও না গান। 22 মাস কিতা করো? আচ্ছা, টেবিলে গানও দেন। আল্লাহ হাসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেটা আর কইছি না আর কি, এটা বুঝ করবো আল্লাহ, আমি আর বিচার দিয়ে লাভ নাই। আমিন কর। আছে বাংলাদেশে অনেক মাইকম্যান আছে। বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না। তুমি একটা মোবাইল লয়ে এসে এই ফিল করতেন, হে ফিল করতেন, যা একটা সৈতারও না করতে আসো তুমি। এদিকে ওয়াজ আইসো কিতা বন দিয়া শুনো। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইলের হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইলের। তো ওয়াজ উল্টাইছো কিতা হেন? এই যে আবার দইরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না। মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তারপরে আর আনছেন গিফটেন। একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়। আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কম, জোরে কম। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস বেড়াবেড়ির নাচ এদের মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেখ। সবাই বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি, তুমি বোধহয় এটা ফোরছো না হলে। কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইলো, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন, আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলা, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কম, জোরে কম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ। এটা কিন্তু মানুষ জানে। জানে ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাঁধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, আর পরে ফহিরের ভিতরে যাবো। মায় নানান কাজ কারবার করে, এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না। তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়ে মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে, তে যদি বুঝতো পানিতে পড়লে মরা যায় কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা কয় না, গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন পারলেন। তে যদি বুঝতো যে পানিতে গেলে মরা যাবে, সে বুঝে নাই। বোকা, নির্বোধ, ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি, পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে হাতাহাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে হতে পুরা গরবি যাইলা। তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তে পানিত ফরবো। কিন্তু তার মায় জানে যে পানিটা ফললে আবার ফুটে আর বাঁচে। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায়ের শত্রুতামি করে তারে কোনো জালখানা থইছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তা গাড়ি রাখা কোনো লোক সব যাইতে পারতেছে না। রাস্তায় কে গাড়ি রাখছে? অটো সিএনজি অটো সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে এর একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন আপনারা তো কেড়া কেড়া রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেনি। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে। তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল। তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটা লই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি নামাজ কারে কয় নামাজ পড়া তার পাইল, খালি ফজরের টাইমে ঠান্ডা ডাল লাগিয়া শীত আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 টাকা দিয়া হইতো, কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, লাগেনিও? কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না, সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত এটা আমরা তারা বুঝছে না। এই বুঝমতো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ঈমান আনার পরে। 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এমনি এই তো কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি? না, আমরা 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন। এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগাইশের হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ নজাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তে হ্যাঁ ঠিক আছে, নতুন মুসলমান হয়েছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার,
কিন্তু সে মাহফিলে গুইড়া গুইড়া টেহা তুলবো এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা কন? মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইলো যে হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কিতা করতাম? আমি তো তারে কাজে লাগাই দিতে পারি। আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই বা ফিলো হেমা ফিলো সব বা ফিলো গিয়ে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করিয়া টেহা তুলে, কেতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই? তো হেতে দিকে টেহা তুলেতে নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে। এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে দিয়ে মুসলমান হয়েছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নাম্বার কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই। আমরা মুসলমান হইছি, আমরা মুসলমান কেউ হই নাই। আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে এই বেটির ঘরে বাচ্চা যেটা ওই বেটার মুসলমানের, এটার লেগে কোনো আলগা করে কিছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? তার আব্বা থাকতেও না, তার মা থাকতেও না, তার ভাই থাকতেও না, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জায়গা দেয় না, তার দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার কোনো জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লো মুসলমান, না পড়লো মুসলমান, রোজার মাস 8টা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে। শুটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? না মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাত গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে মুশতাক ফয়েজি যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইলে আমি নামাজি ইসলাম, হুজুরে কো বলে হুজুরে তো ধরা হয়ে লিছে, তো আল্লাহ আমি হুজুরে হালাই আমি জান্নাতে থাকতাম না। জান্নাতি বান্দায় যে আবদার করবো আল্লাহ লগে সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দা আবদার করছে কবুল করলাম। তখন এই উসিলায় 100 লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, 100 লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যায়, তাইলে তো ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন? আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই, আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে সে আস্তে করে উঠে দাঁড়াবে,
ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যাবেটা যাব না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না, ওখানে লাস্ট একটা তে জান্নাত দিয়া পরে সেটা উঠটা চাইবো সামনের ফাইল কি তার পুরো দলি দেখা যায়। বাড়ি ঘর নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইবো ফিসার ফেল যা তুমি এটাও খালি ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতা। ফেরেস্তারা তো ফিটা ফিটি আর কম করছে না, ফিটা লাইছে ভিতরে দিয়া। অহন কদুর হইতালাইলে আবার আরেকবার আগে কইব ওটা নই আমটার জায়গা তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা জায়গায় হইতালাইতা আল্লাহ। আল্লাহ কই কি আর জায়গা? কই জান্নাত যে আমি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছে জিফুত লইয়া, কোনো মতে দিন ডাকা আড়াইছি। এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যাম, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না বললো উঠে বন। হ্যাঁ, কোনো কষ্ট হয়নি কেন? নিচে আরাম পালা আরাম পাওয়া দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি? চালাবে আচ্ছা বাদ দিয়ে বাইক দিয়ে হতো না, জায়গা ছিল লেখা কইতে আমাকে। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জোরে কন, জোরে কন। এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝমতো যে হেন যেটা কনের লইয়া পড়বেন। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আজকে তো আমরা জুড়ে কেন হেঁটে তো দরকার নাই আপনার, আপনি জুড়ে করবেন, এটা সাব্যস্ত হয়েছে। হন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা আওয়াজ এরকম থাকবে। হ্যাঁ, এটা নিয়ে বইতে পারছে না ও। আচ্ছা কি হল একটু কষ্ট করে খেলো। তুমি যেমন গাছটাকে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার যাত্রাটা লইতে পারে গাছটা এটা সহ্য করতে পারি? গাছটা দিয়ে বেহা করে শুধু গাছটা। আচ্ছা তা শাস্তে বুঝছেন আপনি। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাব মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। দেখতে কারেন্ট গেছে, কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম ডাক্কা ফটা ফুটবে কেউ সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন? আমরা পারতাম না যেটা হুজুর আল্লাহ দিয়ে নামটা রে। আল্লাহ আমি কি দিতাম স্যার? তোরা খাচ্ছ খারাপ অসুবিধার দল একটা কথা হলো, মনটা যা ধরে তা করস। ভগিনী বেটির লিখে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বুঝাবি তো তোরা জান্নাত দিত কেন? তোরা নাদানের দল ভেঙে রে।
রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে। এটি তো কইয়ে না যায় করে হগিন্দি বেড়ির লেগে বিস্কুট হয়েছিল, হ্যাঁ বেড়ে খাইয়া বলে। আমি কি তোমরা জাহান নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা কও? জান্নাত দেওয়ানের লেগে আল্লাহ আর কিতা করতো কও? আর কিতা করতো? তোমরা একটা আহল দিছে যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইয়া। আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কিতা করবো? ঠিক নিও? আপনি কি যাও? সবাই কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি আপনাদের শোনাই দেব। এই দিন যদি মান্না চলতেন পারেন নবীজির কথা যে কারবার করতে যাবে, মার হাবা কয় না। শুরু করে এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন। আর ভাষণ দিতেছেন যাদের কাছে, তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এইরকম বিরক্ত করবেন না, খুব সাবধান। সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন না, সবাই চুপ করে ইনশাআল্লাহ। নবীজি এই শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে, এটারে কয় হিজরত। কি কয়? যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারার বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না পেরে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির। তারারে কি কয়? মুখস্থ করে নাও। যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা, তারারে কয় মুহাজির। কি কয়? মহা মনে থাকবো? আচ্ছা গেল। যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনা শরীফে আগের থেকে আসি, এই মক্কা শরীফের তারা গেছে পরে, তারারে সাহায্য করছে, বাড়ি দিছে, ঘর দিছে, টাকা পয়সা দিছে, লুঙ্গি দিছে, গামছা দিছে, খানা দিছে, সাহায্য দিছে, তারারে কয় আনসার। তারারে কি কয়? মানে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির, আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার। তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে, যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হলো 5টা মন্দ কাজ আছে। কয়টা? 5টা খারাপ কাজ আছে। আহা, তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা? এনে হ্যাঁ, তা মনে করছো আমি দেখি না। আর তুমি হেঁটে চাই আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লাইছ। 5টা কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যাই, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও, তাহলে জান্না রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাবে। পড়ো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদ যেন না পড়ে। এই কথাটা কইতাছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতেছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না? না, আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে যাবো, আমি আর বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটে যাই গা। কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটে যাই রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার,
ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না। জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না, মনের জেনাও আছে। মনের জেনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইলো পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা, তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপর হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়। তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছ, খারাপ কথা বলতেছ, এইগুলা কণ্ঠের, মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছ, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছ, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছো, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা কম? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, পিছিয়ে দিয়ে খেলুইতা হন, বাজার হইলে চাইয়া থাহন। নাউজুবিল্লাহ কইতেন না? দাঁড়াইতে বেরিয়েছে, ঠিক কিনা কন? 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আপনার দেশও দেয় নাকি দেয় না? মাপে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাপ আর ওজন তো এক জিনিস নাকি? তাহলে 2টা গুলো বেড়ে। মাপ ওজন এক জিনিস না। মাপ হইল দৈর্ঘ্য মাপন, জায়গা মাপন, আর ওজন হইল ফেস মাপন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাপ হইল যেটা 1 গজ কাপড় মাপছে, এটাকে ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাইলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 13,000 বছর আগে কোনাকান সিমাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে, মাপেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি আসেনি রেডি, আপনাগুলো আসেনি, খাইছে ধরা বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব আমি নাংশ মাপত হাতে বেড়াইতের মতো দেখতে লাডির জোরবেলা, দল না ক্ষমতা, দলটা ক্ষমতা, যার দলটা ক্ষমতা, এই আমি নেই ফেলকাই তুই জায়গায়, কারণ জানে যে ওই দল ক্ষমতার তো তার আবার ফেসো হালাই দেয়। আব্বা, তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, বাফে কম দেওয়া যাব। আপনার সর্দার নিছেন, আপনি একটা কমরা কাটা ভাগ করে দিয়ে, সর্দার নিচে আপনার বিচার করতেন, কমরা কাটা ভাগ করে দিয়েবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে, কথা দেখলে মনে পড়ছে কইলে তা ওই গরু যে কিনে আনছে কুরবানি, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? 7 জনে মিললে গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর দুধ সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা,
তারপরে যে সিনারিয়ারা খুরারা এরই শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার দুইটা কচকে চারডি, তারপরে গিয়া কলজার দুইটা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহি 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দুটা টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে মূল জিনিসটা এবারে বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছিল 2 মিনিটের চালাক, হ্যাঁ বেডিয়া কয় সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো। তোর চাচার সামনে টেলো এই কথা কইছে পরে এবার সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। এবার সাইড দিয়ে মরণের কথা নেই, এবার এমন সে তুলছে এবারে করছে কি তাই 7 বাঘ এখন আমরা থুবাই দিয়ে বাঘ হইছে না ইয়া হইছে না নতুন বাঘ হইব, নতুন বাঘ হইব, আবার নতুন বাঘ হইব। বাঘ হয়তো কি আর বাঘ এটা এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি এটা দর নতুন বাঘ হইব আবার বাঘ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছার আম ফাললে এটা করেনি। বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম পারতে আসছে লইয়া হুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত ধরিয়া আপনার বুড়া মানুষ এটা খাইব ঠিক কিরকম। এই সাজা 10 জনক 7 জনক 3 জনক একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দুইটা দিয়া টেহাটা সকলে ভিতরে দিয়া দাও ঠিক কিনা কম। এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মা আম খা এবিধি দাম খেতে ডাক্তারে না করছে তাই নিয়ে সুইটে সেক্টরে নিচে খা তার নাম দিয়ে কারবার কি তারে 2 দিনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাজার ঠিক কিনা ক আব্বা। আমি যদি নিজে না বদলাই আপনি বুঝে আমার কইয়া বদলাইতেন ভাবে আপনি রাহ এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝে আপনি বুঝেন না, বুঝছে তো আপনি নাদান, বুঝছে সাইডে তো আপনি নাদান হইয়া রইছেন ঠিক কিনা ক। আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন কিন্তু আপনি নাদান্যা ফালানো যায় না, আপনার নাদান্যা ফালানো যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা, কে বাঁচাইব কিয়ামতের ময়দানে। এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন, এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয়টা না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা ঠিক কিনা। তাহলে জাকাত আমরা তারা কিতা করে জানেননি, জাকাত একটা কথা না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে মিলে আদায় হইতো না। এবারে কথা হচ্ছে বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছি, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ, কই কে রে সেদিন যে হগিনে বেড়ি বিকালে কইলো চাল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনে বেড়ির 1 মুঠ চাউল দিছে, এটা বিলে জাকাত তার। এমনি উদাম কইরা দিয়ে সিহন জিংলে দিয়া ফাটা ফাটা করে করে যাওয়ান দিতে পারে অসিদ্ধ তুই হগিনে বেড়ির ভিক্ষা দিছ, তো এটার লগে জাকাত কিতা ঠিক কিনা ক। জাকাত হইল বছরে 1 বার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার তুমি হিসাব মিলাইবা, তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাকো। ও আমরা তো খাইছো খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে জিজ্ঞেস তোমরা কয় ঘর, 7 ঘর। 7 ঘর কেমনে, আমার 5 ফুটে 5 ঘর, আমার বউ একজন আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা কয় আজ কবে তুই জুতা খাই এটা জামাই বউ বলে জুতা খায়। 5 ফুটে দেয় 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে।
তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয় ঘর? আমরা তো সব এক খালো নাম্বার কি দাদা হয়নি রে? নাউজুবিল্লাহ কোন রে? নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটপার, তুমি হুবের বাটপার না, তুমি ফাঁক না বাটপার। তুমি ফাইকা গেছো গা বাটপারি করতে করতে। তোমার দাড়ি ভাগছে, মুছ ভাগছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত পইড়া লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইড়া এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাট পারি যায় না, তুমি বড় পাক না বাট পা। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম পিডাফান আনতাস লইতেও তো পারতো না, টাম্পার নাই তো, বাচ্চা দিটা নাইছে টাম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করে কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেনে রে মানুষ? হ্যাঁ, দিলে যাইগায়, টেহা দিলে যাইগায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? তুমি তো নাদান পেয়ে গেছে। কয়টা না? কয়টা গেছে গা? 4 নম্বর, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? আমরা তো খারাপের কথা গ্রহণ করতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1টা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোন মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী, আমি ওয়াদা করতে আসি। আহ আহ আহ, বসাই দেন, বসাই দেন। এবার এমন রূপ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আসলে মনে হচ্ছে সাইন ঠালার কিন্তু বাড়ি ফাড়ি যাই সাইন এমন আছে, এবার বাড়িও ফাড়িলে তো পারে, ফিরা আবার আমার লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বাড়িছে। আমি ঘরে গিয়া কি বেড়াগিরিটা দেখাইবো জানুচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কর। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো, আপনার শূন্যতা আস লাগাইতাম না, তুমি কামাই লইছ বাবা। সবাই কোন আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটপাড়ি সব জায়গাত করেন, আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কর? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবী যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইক্য তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া। 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা
কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে দুইটা মেয়ের সমান পাবে। দুইটা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? আহা, মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। এদিকে চাইছেন কীর্তন আপনি, আমি আপনার ভাই চাই রয়েছে, আপনি দেখবেন চাই রয়েছে। একটা সাব্যস্ত লোক করেনি এই কাম। আপনার কয় মেয়ে কয় ছেলে কন? যে আমি যে কইলাম এই মনে নয়, মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 2 মেয়ে, আপনার সম্পদটা 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে যাবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটতে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 দিয়ে পাইব। সুবহানাল্লাহ কোন নাকি রে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি জিয়াইত বেশি ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? পুত্রা তোমার জি ডাকা, তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই। ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাইও যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না। আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাইট করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, ওরা মিল্লা লেছে টেহা খাইয়া 1 পায়। হ্যাঁ, তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা অর্ডার কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সহালাইয়া দিস। সহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখে না, ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনার সমাজ দ্বারে কাজ করে রাখছেন। আপনি বড় সর্দার হয়েছে, তোলা হালাই দিব সারের লগে। ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝরে ধরে না তো। দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থাকতে আইতে পারতো, আরঙ্গে খেলিয়ে দেখাইতে পারতো। শাস্তা করে ডইল্লা সমান করে লাইছে রে। তকটা নিচে দিছে একটা, উপরে দিছে একটা, এমন সাফা মরমুড়ি করিয়া ফিট আড়াই লাইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আর কথা, পরিবারে ইসলাম আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই, ঠিক কিনা কও? রাষ্ট্র দিলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেমালামারা জেলখানায়, ঠিক এরকম। বানানো কোনো গল্প না, আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেমালামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো?
সবাই করে আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত কোরআন আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আর একসেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা? মন যা চায় তা করবা। তোমরা বাহার বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরার যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই নেইবা, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? বলো কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়র, আমার ফুতে আমার লাগে দোয়া করর, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি দোয়া করবো? যে হুজুরে কইছি কি দোয়া? কই বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেরা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল, তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুর সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়া লো, ইয়ার পরে দোয়া খাইয়াতে আসে জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত, তো তোর বড় ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকে থাকবে দেখি। ও শিববার দল কহের দাওয়াত দেন হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন, কলজাটা সিরা যাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, আমরার তে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাই। ও ভাই, দোয়ার জাগানি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত ফরাও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া শোনাইয়া মা হো শ্বশুরের লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া রে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে, আইসুটা জায়গায়, কারণ সারা জীবন যেই কাম না, আজ যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মাই রহম করেন কিরে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হইছে, অহন বোরখার ভিতরে শ্বাস বার হয় না রে। খাইতে গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালুই আইলে বালা আছেন নি বেআইন কই করে ভিতর বা জেগেছ, বালা আছেন নি বেআইন
হেবেরিয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া এরকম অসভ্য বেড়াইত আসেনি রে, এরকম অসভ্য বেয়াই আসেনি। এই অসভ্য বেয়াইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আসিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাত দৌড়া না ফারে বেআইনের আঙ্গুল তেতে শুন লইয়া যাই গায় তে বাতপা তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? আমার ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতেছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে, কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে পর্দার খেলা হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআই দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি, তুমি জিয়ে না দিছো বউ দিছো দো না, জিয়ে না দিছো তোমার বউ কি দিয়ে লইছো বেরতেছে অসভ্য, সমাজ দ্বারা শেষ করে দেবে, ঠিক কিনা? কাম মাইয়াটার যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব, তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওররে পর্দা শিহাইব, শ্বশুররে পর্দা শিহাইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর রিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাশ টাস দিয়ে ঢুকবেন না? এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে ঢুকালাইছে ঘর, ঠিক নেই? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে যত অশান্তি। হেবেডি যে ফাগর কয় যে এ মাথা ব্রেইনের দোষ হচ্ছে, ব্রেইনের দোষ হইতো না, ব্রেইনের দোষ হইতো না, কি তৈব ব্রেইনের দোষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহনো বইয়া থাকে, রাইতের মাঝে একটা হেবেডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাকতো, আমি গরুডি খেলাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা, তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই দিছে কাঁচা ঘুম, কি এই বেডিয়ে ফালতু টাবল তাবল কথা কয়, ডাক্তারকে ব্রেনে দোষ হইছে, তোর খাইত চিকিৎসা তোরে করণ দরকার দইরা। এমনি ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই, হ্যাঁ নাউজুবিল্লাহ কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানে মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি ৩৩ বছর মাহফিল করি, কয় বছর? এই বছর সহ ৩৩ হয়েছে। আপনার এখানে যা ইসলাম ৩২ আছি, ৩২-এর পরে ৩৩ না তো আইসো মনে হয় যেমন আমি ৩৪ করে নিচ্ছি। আপনারা কি করছেন নগলে একটা জাতি হইল না, তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, চুড়ে বলো আল্লাহ। কয় বছর না? ৩৩ বছর ওয়াজ করিও, গোড়া লইয়া মরবা কেমনি তুমি? তোমারা কইরা মরো, নবী কয় মায়ের শিশুর, মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো, ঠিক কিনা কও? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লুক উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি কইছি, এখন একটা লুক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরো কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা, হুজুর আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে, হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্বার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা, এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া, আজকাল তো বিল্ডিং করে, আগে বহুত করছে, বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নেই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই, ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উত্তর দিকে থাকতাম না কেউ, আমরা
আমরা কেউ থাহা মেহন সবাই যান, 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসা আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আছেন একজন? এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা। একটা লোক কে আছেন? কিরাম? হাজী আব্দুর রাজ্জাক সাহেব। জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কই না বলে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গোনা মাফ করে দাও, কামাই রোজগার রহমত। আর আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলে মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে, ফলাফল উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউন না নাই। আয় চলে বসো। আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল বাবার নাম আব্দুস সালাম। বাবা নাই? আছে। ফয়সাল আহমদ, বাবার নাম আব্দুস সালাম। 3 নাম্বার আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমিন। পরিচালক কারি উবাইদুল্লাহ 5,000 টাকা। হ্যাঁ, 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেননি 10,000 টাকা দিতেন? আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা, এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসা ডাক বইব কেমনে? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ বইব কেমনে? বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে আহন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার উনি দিলেন 10। মারহাবা কয় না? বল করো, মঞ্জুর করো। বিদেশে পড়া রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছিলেন? কারি উবাইদুল্লাহ সাহেব। কারি উবাইদুল্লাহ মাদ্রাসার পরিচালক আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেননি একজন? হো 5,000 টাকা দেবেন না? একটা লোক নাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? তাই
একটা লোক আমার দরকার, 5,000 টাকা একটা লোক আমি চাইছিলাম। আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা নাই। 1,000, 2,000 কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? জি না। 1,000 টাকা। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কোন আমিন। যাও, তুমি যাও। আর তুমি বইয়ে থাকবে কি? তহলে দেখিতে যাও। আর আসেননি কেউ? 1,000, 500, 100, 200। মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলান্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফেনের ভিতরে ঢুকো। যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ব বাড়ি 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলান্টিয়াররা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা আমি মুস্তফা উত্তর বাড়ি 500। মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায়? রুমাল লইয়া আরো পরে যাই। কোন সময় ধরে কইতে আসি যে সবাই কিছু শরীর থেকে যায় না। আর যারা মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাই। হ্যাঁ বলো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করা। যারা দোয়া লাগতো না তারা যাইব। কি করবো আর? কত কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা। যারা পারেন সবাই সবাই কিছু কিছু শরীর থাকেন। 5-10 টাকা দিল তো কইতেন পর আমি 10 টাকা দিছি। একবারে না দেওয়ানেতে 5-10 টাকা এখন বলাই। ওই যে ফলাফেনের রোমাল লয়ে আইতেছে, দেন কিছু কিছু দেন। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, তারা যা পারেন কিছু কিছু দিয়েন। আমার মায়েরা, আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। কি নাম? মোহাম্মদ উজায়ের। মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। বসেন। আমরা যারা দোয়া করবেন তারা আগে যাবেন। আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করা। যারা দোয়া লাগতো না তারা যাইব, তারা জোর করে রাহন যেত না। আইনো আগে বন। আমরা সবাই বসেন। ছেলেরা আসো, আসো, আমরা দোয়া করি। চলো আসো, আইও না, আইও সবাই, আমরা দোয়া করা। মহান কাছে ভিতরে আইও না, সবাই দোয়া করা। এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করা। হাবিবুল্লাহ 500। মাশাআল্লাহ। আমরা এখন তওবা করব। সবাই বসেন, নামাজের মতো করে সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় আফসার 1000 অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত লোক আমরা হইলাম, একসিনি দোয়াটা সকলের নসিবে হইল না। আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো। আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? এই বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে, বসো। একজনও দাঁড়াই থেকে না, বসো। হ্যাঁ, আডে বই বায় না যে মুরব্বীরা ভাই ভাই বয়ে লাও, দেখি আডে গিফট বইতে এলো কিছু তো না রে, বোকা নাকি? বসো, আই না, যারা রাস্তার দাঁড়িয়েছে আই বল, আমরা দোয়া করে মার্শাল্লাহ। বারান্দার দুইজন যে বই দাঁড়িয়েছে না, এর কয়বার ইশারা দিছি, আপনার ইশারাও তো বুঝেন না। হ্যাঁ, বাড়া মনে করছে যাইতেই তুই ইশারা দিছি। বসেন, দোয়া কর। হ্যাঁ ছেলেরা বসো, এখন দোয়া হবে, সবাই কোনা আমিন। এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করেন, আপনার আব্বার লেগে আমি দোয়া করেন। কিতা আপনারটা আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করা, লাভ ছাড়া লস নাই তো। কিন্তু আমরা তো বুঝি না, আমরা এত বোকা। আমি আর যে আব্বার লেগে দোয়া করতাম, মনটায় কয় না যে ঘরটা তখন গিয়ে হুদবেন, এটাও তো বাহে তুল্লা দিয়া গেছে। যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো বাপের দিনের ক্ষেত। আপনি কয়খানি ক্ষেত কিনছেন? এই যে লেলিরা কিন্তু শীত পরে শেষ রাইতে পাতলা খেতারও জায়গাও দিয়ে ঘুমায়, এপিটি মরার আগে দিয়ে বুড়া বেরিয়ে শুয়ে দেখে না কত কষ্ট করে খেতাটা সিলাই করে দিছে আমার ফুটে গাও দিব। কুতুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না? আপনার মায় কুতুর দোয়া আপনার কাছে ফানা না? এপিটি যে 10 মাস 10 দিন ফেডল রাহেন না, 10 মাস 10 দিন যেবিটি আপনার ফেডল হইল, আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেডল হয়েছেন, মাথাটা উঠলে ফাউডি নিচে। আওয়ানের সময় তখন আপনি একটা ডিগবাজি খাইছেন, ডিগবাজি খাইলে আপনার ফাওটা গেছে উফরে উঠটা, মাথাটা নামছে নিচে। এই ফাওটা উফরে উঠোনের সময় আপনার মার কলজারা আপনার সুইটটা দুইটা পাও একটা লাথি দিয়া তারপরে আইছে, ঠিক কিনা কন? 2.5 বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না, শুইয়া শুইয়া। মার ফেডো রয়েছেন একটা বছর, এই 10 মাস 10 দিন। এবিডি আপনার ফেডো লইয়া খাইতে পারে না, বমি হয়ে জিগায়, মাথা ঘুরায়, মাইদ্রেত ঘুমায় না, তোমার বাপে ঘুমায়, আর এবিডি গিয়া জানালার শিখ দিয়ে রেখে রইতে হে কোম্মালা রাত ফুয়াইব, রাত যায় না, দিন যায় না, কত কষ্ট কইরা। আর যে এই মা কবর হালাইয়া, এই বাপ কবর হালাইয়া, আমরা বাসিন্দা হালাই দিয়া যাইতাম করছি। তো কই ওয়াজ করতাম, কি হতাম, ওয়াজ করছি কি হতাম, এখন লাগাইয়া ওয়াজ দেখানো শেষ, মনে কয় না আর ওয়াজ করতাম। এই মানুষটি ফুরাটা মারো জাগা হইল না, লোকটি কেড়ি রইল, ধোয়াটা হইব, 10 মিনিট কালেকশন হইব। পারলে আপনি দিবেন, না পারলে ফিটটাকে উঠতে হালো হইতো না। পারলে আপনি দিবেন, না পারলে বইয়া থাকবেন। আপনি 10 মিনিট আগে যে গেছেন, কি একটা লাভটা করছেন, আর তারা যে 10 মিনিট পরে দেব, কি এমন ক্ষতি রইয়া দেব, কে বুঝাইব?
আব্বা আম্মা কবরতে চাইয়া দিছে পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া থাকি তুমি হুনো না দেখ না মায়ের দোকানতে আছে চিল্লাইয়া আরে উমুখের ফুতে রইল রে তোর আমি লেহাফড়া করাইয়া কি লাভ হইল তুই তো গেলি গা তুই রিক্সাওয়ালার ফুতে তো বইয়া রয়েছে হ্যাঁ ওদের চিন্তা করে চললেন খালি আহাতাহা করে না কয়টা বাজে 10:10 বাজে 10:10 বাজে 12টা 1টার আগে তো কেউ ঘুমানো না চায় স্টলটিও তো গ্রাম দেশ বন্ধ হয় না 12টা 1টার আগে এত তাড়াহুড়া চিন্তা কর আমরা কোন জায়গাতে আছি যে বুঝতাম কেয়ামতের লক্ষণ আর কি লক্ষণ চান ফুতে মাল লাগিয়া দোয়া করতো মন্ডায় কয় না ফুতে বাফের লাইগা দোয়া করতো মন্ডায় কয় না ঈদ আইছে ফুতে আঙ্গুলো ধরে ধরে বাজারও গেছে আব্বা ও আব্বা সবাই দিয়ে নতুন শার্ট কিনছে আমারে কিনা দিতা না তোর বাপের লুঙ্গিরা চারুগুল দিয়া সিরা আবার দর্জির দহন এটা সেলাই করতে দিছে তোর লাইগা তোর বাপে নতুন লুঙ্গি কিনা দিছে এটার নাম বাপ এই বাপ হ্যাঁ 10 পাই দিয়ে আগে কাগজের টুপি কিনা দিত রং করি না তারার কথা তারার মনে আছে ওখানের ফলাফল দিতে কাগজের টুপি করতে পারতো না কাগজের সুন্দর সুন্দর টুপি ব্যস্ত ঈদের আগে দিয়া 10 পাই চাইরা না আমরা নিজেরাও মাথার দিছি এরা মাথার দিয়া খুব সাবধানে থাকুন লাগছে কোমালা টান ফুটেছি কেন কাগজের টুপি দো এই দিনটি গেছে কত কষ্ট গেছে রে আমরা রে কত কষ্ট গেছে মা নিজে না খাইয়া কইছে ফুট তুই খা আমি খাইছি আসলে খাইছে না মা 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 এইরকম আব্বা এইরকম মা আমরা অনেকের কবরে আছে আমার তো আব্বা না তো এরকম তো অনেকের আব্বা নাই কিন্তু মনটা না কানলে তো দুনিয়াতে আমরা থাম কি হতাম তারা আপনার দুনিয়াতে আনছিল তারা আমিন কন সবাই আমরা দোয়া করো দরকার আছে নিও আমরা সবাই মিল্লা তোমরা আগে এসে পড়ো তোমরা 5-6 জন তোমরা দেখলে মনে হয় জুদা খাও বাড়িতে এরকম দেখা যায় আচ্ছা হ্যাঁ মনে হয় যেন সারা বাড়ি নতুন বাড়ি করছে তারা না এতেন ঠিকই আছে এতেন জায়গাতে রয়েছে মাইদের তারা এনা নাই এতেন জুতা বানাই দিয়ে গেছে বইয়ালাও না বইয়ালাও বহ সবাই কনা আমিন মাশাআল্লাহ তারা কি আলগাতে থাকবো হ্যাঁ কি করবো আমিন কর সবাই সূরা ফাতিহা পড়ো বিসমিল্লাহ قل فالله قل هو الله درود شريف اللهم صل على سيدنا اللهم صل على سيدنا আপনারা এখানে যারা আছেন এই পর্যন্ত আপনাদের গ্রামে আমার আসা হয়েছে 2 বার না দিনে আসলাম আর আজকে রাত্রে আসলাম আবার বাঁচলে না এটা ইনশাআল্লাহ আমার আপনারা দেখছেন ওই যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখেছে আপনারা বোধহয় মোবাইলে ফেসবুকে ইউটিউবে শুনতে আছেন আমি একটা বিরাট বড় মসজিদ করতে আছি শুনছেন নি কাটা শুনছেন স্যার জি মাশাআল্লাহ নাম ওগুলো তো শুনছে তৈলাম তারা তাহলে সব খবর আছে আমার না মসজিদরা করতেছি একটু আন্তাজের বাইরে রক্ষারে আন্তাজের বাইরে মসজিদ এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক সুবহানাল্লাহ 6,000 নিস্তালায় আবার হাসপাতাল আমি দেখছি যে আমরা দেশের মানুষটি গরিব মানুষটি মসজিদ আছে নামাজ পড়ি একটা হাসপাতাল চিকিৎসার বড় অভাব আমার মাথাতে ডাইলো মসজিদ আমি না করলে আরেক বেড়ায় করবো মসজিদ করিন্ডার অভাব নাই কিন্তু হাসপাতাল করিন্ডার অভাব বাংলাদেশও ফ্রি হাসপাতাল তো একটাও নাই আসেনি আমারটা ফ্রি হাসপাতাল কোনো টাকা নেওয়া হবে না ফ্রি অসহায় গরিব মানুষগুলা যাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই তারা ফ্রি চিকিৎসা করাবে তারা কি চিকিৎসা পাওয়ার নাই আমি এই চিন্তা করছি তারারও চিকিৎসা পাওয়ার অধিকার আছে আমি হাসপাতালও আদ দিছি ধনী মানুষতে কিছু টেহা রাহাম আর গরিব দিলে ওই হাতারা টেহা দিয়ে ফ্রি মার হাবা কয় না ধর এই বুদ্ধিটা ঠিক আছে নি রে কারণ যে তার বেশি টেহা আছে তারাতে কিছু বার করে আলাই তুই আর যে তার টেহা নাই তারারে হেই টেহা তারার ভিতরে দিয়ে আলাই তুই বেশি রক্ত লাগতে টেহা বার করে আলাই তুইব ওই রক্ত বার করে আলাই তুইব যেতে রক্ত শূন্যতা তারে রক্ত ঢুকাই দিতে হবে
চিনি রে কইলে এবারই বুঝে দেখবো না এবারই আমার সব যারা টেহাওয়ালা থামড়া দিত না এটা কি ব্যাক কল না কি আহল সত্তর কম নাকি এই কথার ভিত্তিতে বুঝ যাবে এখনো উদম কথার কম এই মোবাইলটা আমার লই হান্ড্রেড ঘুরে ঘুরে মোবাইল হতার কারণে এত বেহতার নিষেধ করতেছে মারহাবা বলো আমরা হাসপাতাল নিচতলা দোতলায় তিনতলায় মসজিদ আসলে খালি যে সিঁড়িটা মনে করেন এটা দোতলা এটা নিচতলা এই মাথাতে এই মাথা সিঁড়িটা 125 ফুট লম্বা নিচতলাতে ডাইরেক্ট উঠতে যাবো মার হাবা করা যায় এই সিঁড়িটা এই মাথাতে এই মাথা এটার মধ্যে শুধু সিঁড়িটা মসজিদটা যদি বন্ধ থাকে সিঁড়িটার দুইটা জায়গার মধ্যে নামাজ পড়তে পারো দুইটা সহি দিছি এই দুইটা জায়গায় নামাজ পড়তে 300 সিঁড়ি সিঁড়ি এবার মনে করছে গোড়ান দিয়ে পড়ে দিতে গোড়ান দিয়া যেন না পড়ে এই দুইটা সিঁড়ি দুইটা সহিজে দিছি ফাঁস ফাঁস এখানে খেলিয়া নামাজ পড়বো গরমের দিনও গামছা বিছিয়ে ফেলাইব আবার আসমানের দিকে চাইয়া থাকবো জ্যোৎস্না রাত মৃদুমন্দ বাতাস গইড়াইব অন্যরকম কারবার যাই কি আছে মার হাবা বলেন না কেন মসজিদটা যখন শুরু করছি ইঞ্জিনিয়াররা আমারে কইছে 30 কোটি টাকা লাগবে আমি ডরে শেষ পর্যন্ত রাজি হয়েছি তো টেহা আমি তখন আমি নিয়ত করছি যা টেহা পর্যন্ত জীবন আর কম লাড়াচাড়া করছি না মাহফিলে তো করি কয় বছর না তো 1 বছরের মাহফিলের টেহা মনে করো পাইছি না এই নিয়ত করে নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া নাই দিয়ে এলিস 25 লক্ষ টাকা কয় লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি আর যা আওয়ানের আগে দরবারতে বাড়িছি হিসাব করলাম যে চাইছেন কয় টাকা খরচ করছি এই পর্যন্ত 4 কোটি 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে একতলার ছাদ হয়ে গেছে দোতলার কাম চলতে আছে সুবহানাল্লাহ কেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে আমরা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমরা কি 25 টাকা দিতাম পারতাম না পারতেন না অবশ্যই পারবেন আপনি 100টা টাকা দিবেন আপনি 10টা টাকা দিবেন তাহলে আচ্ছা কি তৈব 10টা আপনি না দিলে মসজিদ হইতো না না করে বুঝে কই যান এটা কোনো ফার্ম ফর্টি না 10টা যদি আপনি একজনে হলে 1টাও দিচ্ছেন না মসজিদ রইব নি আচ্ছা দিলে আপনার লাভটা কিটা আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো মসজিদ মানে আস্থা মসজিদ না যে মসজিদ বানাইতে গিয়া সাহায্য করব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইবে সুবহানাল্লাহ দেখে আমার কথা না নবীজির কথা নবীজির কথা কি মিথ্যা না সত্য তাহলে আমরা হগলে এখনো যারা আছি এমন অনেকে আছে যে হুজুর আমি 1000 টাকা দেই ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা মসজিদও দিবেন আমারও তো দিতেন না আমি তো হেই হিসাব না খালি আফেকটা খাই মেহনত করে খাউন না বেড়াই মুলি দিয়া খাউন না বেড়াই পরিশ্রম করে খাই একটা দিন অবসর থাকি না 24টা ঘন্টা একটা পরিকল্পনায় চলে মনে করে না ফাও চলি মারহাবা কর না কেন মসজিদ ওইব ওইতে আছে দেশে বিদেশে যেন যায় ডাক দিয়া বিছাইরা টেহা দিছে আপনারা মাহফিল আইসি পরেও একবার নিয়ে ঘর নিয়ে টেহা দিয়েছে হুজুর নিয়ত করছিলাম মসজিদে টেহা দেব টেহা আপনারা এখনো আইসি পরে মনে করেন না যে মসজিদ হইতো না মসজিদ হইয়া যে বগে আল্লাহর ঘর আল্লাহ ওয়াইব সুবহানাল্লাহ করা যায় এখন যারা আছেন লোক কিন্তু হেদি নাই যারাই আছে একটা লোক খালি যাইয়ান বলে হুজুর আমার কাছে তো টেহা নাই লগের বাড়িতে তো 2টা হলো নাই 2টা হলো ওই সহারে তোমার দিয়া নাই 2টা টেহা দাও স্যার 10টা টেহা দাও স্যার 20টা টেহা দাও 100টা টেহা দাও আমার মা বোন যারা শুনতে আছেন তারাও কইতে আসি সুইটটা সেটটা দিয়ে টেহারি ফাড়াই দেন মসজিদের লাগিয়া 10টা টেহা 50টা টেহা 100টা টেহা গরিব হইতেন না বার করেন মাথা লাইলেন না টেহা ফোকড় দেন মাথা লারে এই যে হুজুরি দিয়া 100 টাকা মার হাবা করে যেই ফেসাইছে আমি মনে করছি 500 গড়িয়া দিয়ে